যে সিদামের জন্য আজ কাঁদছিস, এই সিদাম তোকে কত ভালোবাসে জানিস? তুই গোচানোর ক্ষেত্রে খেলতে গিয়ে সবার সঙ্গে আনন্দে খেলতে খেলতে সখারা বলছে, কানাই আজকে তুই এক কাজ করতো, আমরা তো সবাই ভালো মন্দ খাবার মায়ের কাছে নিয়ে এসে ঘরে এখানে এসে খাই, তা আজকে সবার খাবারগুলো এক জায়গায় মাখিয়ে দে তো ভাই, সব খাবার একসঙ্গে মাখিয়ে দিয়ে একটা নতুন টেস্ট হবে। নিজের নিজের মা দেওয়া খাবার আমরা একা একা খাই, আজ সবার খাবারটা এক জায়গায় মাখিয়ে ভালো করে তারপর আমাদের খেতে দিত। কানাই বলছে এতজন সখার খাবার, এই 24 জন সখার খাবার মাখবো সেই জায়গা কোথায়? তখন তুই যে শ্রীদামের জন্য কাঁদছিস, ওই শ্রীদাম দাদা বলছে, কেন কানাই? গিরি গোবর্ধন পর্বতে পাথরের নিচে বড় বড় গর্ত রয়েছে না? গিরি গোবর্ধন পর্বতের নিচে পাথরে যে বড় বড় গর্ত রয়েছে, ওই গর্তের মধ্যে খাবারটা মাখিয়ে দে। কানাই বলছে, বেশ, তাহলে তোরা খাবি তো? বলে হ্যাঁ। সবার সখাদের কোটি তটে বাঁধা খাবারগুলো সব ওই গিরি গোবর্ধনের গড়ের ভিতরে গর্তে ঢেলে দিলেন। ঢেলে দিয়ে এবার খাবারগুলো সুন্দর করে মেখেছে। মাখার পরে এবার সখারা বলছে, কানাই আগে তুই খেয়ে নে ভাই, তারপরে আমাদেরকে দিবি। তখন তুই রেগে গিয়ে বলছিস, বলে হ্যাঁ আমাকে আগে খেতে বলছিস কেন রে? ও বুঝেছি, তার মানে গিরি গোবর্ধনে পর্বতের গর্তের ভিতরে যদি কোনো বিষাক্ত পোকা থাকে তাহলে খাবারে তো বিষক্রিয়া হয়ে যাবে, তাই আমি আগে খেলে মরি তো আমি মরি, তাই তো? বলে না রে ওটা নয়। বলে তাহলে? বলে তুই আগে খা না। বলে হ্যাঁ হ্যাঁ চালাকি করিস নে, আমি বুঝেছি, মানে মৃত্যু হয় তো আমার হোক, ওরে অত ভয় নেই, ঠিক আছে আমিই খাচ্ছি। যখনই এক গ্রাস তুই বদনে নিয়েছিস, তখন তোর সিদামে দাদা কেঁদে কেঁদে বলে, কানাই রে আমরা নীতি নীতি খাবার তোরে নিবেদন করে খাই, আজ যখন তুই সাক্ষাৎ আমাদের নিকটে দাঁড়াই আছিস, তখন আজ তুই আরেকটি বার বদনে দে রে কানাই। কানাই বলছে, পারে আমি আরেকবার খাবারটা বদনে দিয়ে দেবো, খাবারটা এঠো হয়ে যাবে না, আমি খাবো না, আমি খাবো না। তখন তোর শ্রীরাম দাদা ঝরঝর করে কাঁদছে আর বলছে, কানাই রে কানাই রে, ভাই রে কানাই কানাইয়া রে। উলুক ধনে তোরে ঠবর মিঠ লাগে রে ভাই রে কানাই রে, তোরে ঠবর মিঠ লাগে রে ভাই রে কানাই, খাইতে বড় সুখ পাই তাই তোরে এঠো খাই রে, খাইতে খাইতে মুখ হইতে পিতে হইল ভাই রে ভাই রে কানাই। উলুক বড় মিঠ লাগে ওরে ভাই রে কানাই। এই কানাই তোর রাগায় ধর মাঝে না জানি কি সুধায়াছে রে, তোর ওরাগায় ধর মাঝে না জানি কি সুধায়াছে রে, তাই তোর চাঁদ মুখের বলিহারি
যাই রে ভাই রে কানা। হরি হরি বল। তোরে বড় মিঠো লাগে ওরে ভাই রে কানাই। এই উপহার দেহ খাইয়া মোদের দেহ রে এ উদ্ধব দাসে কিছু দিতে চায় ভাই রে ভাই রে কানা। তোরে এঠো বড় মিঠো লাগে রে ভাই রে কানা ভাই রে কানা। উলুধ্বনি একবার। ভাই রে কানাই। কানাই রে কানাই রে কানাই রে কানাই রে ভাই রে কানাই ভাই রে কানাই। উলুধ্বনি হরি হরি কানাই। ওই শ্রীরাম তোর উচ্ছিষ্ট রূপে প্রসাদ পাওয়ার জন্য তোর হাতে ধরে কেঁদেছিল। আজ সেই শ্রীরামকে তুই ফেলে চলে এসেছিস। বলছে দাদা ফেলে এসেছি মানে? বলে যেদিন পাতা খেলা খেলেছিলি সেদিন ছেঁড়া পাতাটা তোর কপালে ছিল। খেলার পণ ছিল, যার হাতে ছেঁড়া পাতা থাকবে তাকে সকলকে কাঁধে করে বহন করে নিয়ে যেতে হবে, নইলে আমরা যা পণ রাখবো সেই পণ সমর্পণ করতে হবে। কি সমর্পণ করতে হবে না, আমাদের আজকে পাতা ছাড়ার খেলার পণ হলো আমরা দূর দূরান্ত সখারা লুকিয়ে থাকবো। তুমি যেমন করে হোক আমাদের খুঁজে বের করবে। যদি খুঁজে বের করতে পারো তবে জানবো, আর যদি না পারো তাহলে জানবো তুমি খেলায় হেরে গেলে। তোর কি মহিমা কে জানে নিমাই। তুই কানাই সেজে সেই ছেঁড়া পাতাটি হাতে নিয়ে সখাদের খুঁজতে লাগলি যেদিন বৃন্দাবনের শেষ গোচারণের দিন। কোন সখাই অর্ধয়ঙ্গ জলেতে ডুবিল, কোন সখায় অর্ধয়ঙ্গ জলেতে ডুবিল, হরি হরি বল। সখায় অর্ধয়ঙ্গ জলেতে ডুবিল। আবার কোন সখা বৃক্ষের অন্তরালে হলো, কোন সখা বৃক্ষের অন্তরালে হলো, কোন সখা দুর্বনে লুকায়ে পড়ে, কোন সখা দুর্বনে লুকাইয়ে পড়ে। শ্রীরাম সখা লুকাইল এক গভীর পাথর ঘরে। যে শ্রীরাম তোকে সব থেকে বেশি ভালোবাসতো সেই গিরি গোবর্ধন পর্বতের একটা অন্ধকার গুহা আছে। সেই গুহার মধ্যে আস্তে 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 সেই অন্ধকার গুহার ভিতরে একটা পাথরের চাই আড়াল করে গুহার ভিতর লুকিয়ে কাঁদতে কাঁদতে বলল, কানাই রে প্রাণের থেকে তোকে আমি বেশি ভালোবাসি। আজ যদি সত্যি তোর আমার জন্য মন কাঁদে তাহলে সব সখাকে যখন খুঁজে বের করবি তখন তোর এই অধমের কথাও মনে পড়বে, এই আশা রাখি। এই বলে সেই গুহার ভিতরে ঢুকে কানাইয়ের কথা চিন্তা করতে করতে শ্রীরাম বসে রইল। এমনই মহিমা ভগবানের। সব সখাকে খুঁজে বের করে উদ্ধার করে ঘর চলে গেল উত্তর গোষ্ঠে। ফেরত গোষ্ঠ হয়তো ভগবানের একবার গোষ্ঠ যাওয়া, একবার ফেরত, মানে একবার পূর্ব গোষ্ঠ একবার উত্তর গোষ্ঠ। তো যখন গোষ্ঠ থেকে পিচ্ছে চাঁদ মুখ বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চস্বরে, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু পুচ্চ ফেলে পিঠের ওপরে। সব সখাদের সব নিয়ে গোবৎস নিয়ে চলে গেল, বাকি পড়ে রইল শ্রীরাম সখা। ঝরঝর করে চোখের জল কাচ্ছে হরিবার, আর বলছে কানাই যে তোকে জীবনের থেকে বেশি ভালোবাসে তুই আজ তাকে ফেলে চলে গেলি। ভগবানের এমন মহিমা,
সখাদের নিয়ে ঘরে ফিরে এলো। পরের দিন সকাল হয়ে গেল, বৃন্দাবনের লীলা শেষ করে ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য কৃষ্ণের মথুরায় যাবার পালা চলে এলো। সকালবেলায় একজন রথ নিয়ে এসে ডাকছে, রাম কানাইয়ের জয় হোক, জয় হোক, রাম কানাইয়ের জয় হোক, জয় হোক। আমি বললাম, কানাই ওই দেখ ও ক্রুর রথ নিয়ে এসেছে, আমাদেরকে নিয়ে যেতে। যাবার সময় আবার তোর কানে দিচ্ছি, কাল গোষ্ঠ থেকে সবাইকে নিয়ে বাড়ি ফিরে এলি, শ্রীরামের কথা ভেবেছিস? তুই আমাকে বললি হাসতে হাসতে, দাদা শুভস্য শীঘ্রম, এখন যে কাজটা করতে চলেছি সেটা করতে দাও। ওখানে 16,000 বন্দিনী মহিষী চোখের জলে কাঁদছে আমার অপেক্ষায়। ওখানে সুরসেন অসম্মানিত হয়ে 12 বার তিরস্কৃত হচ্ছে। ওখানে উগ্রসেন সম্মান পেয়ে সিংহাসন পায়নি। ওখানে দুরাচারী কংসের অনাচারে সকলে ভীত সন্ত্রস্ত। তাই দয়া করে আমাকে যাবার পথে বাধা দিও না। আমার কথা অগ্রাহ্য করে শ্রীরামের কথা তুই শুনেও শুনলি না। রথে চেপে বৃন্দাবন আধার করে চোখের জলে কাঁদতে কাঁদতে সমস্ত প্রজাঙ্গনা সহ সখে বৃন্দ, এমনকি যশোমতী পর্যন্ত আলুলায়িত কুন্তলা হয়ে তোর সম্মুখে দাঁড়িয়ে তোকে বাধা সৃষ্টি করলো। তুই কোনো কিছু না শুনে অক্রূরের রথের চেপেছি বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে যাত্রা করার প্রস্তুতি নিলি। বল হরি বল। যখন রথে চেপে যাচ্ছিস, ব্রজাঙ্গনাগণ চোখের জলে কাঁদছেন। রাধারানী বুকটা পেতে রথের সামনে বলছে, আমার বুকের উপরে রথি তোমার রথটা চালিয়ে দিয়ে যাও। কৃষ্ণ বলছে, এমন করে বলো না রাধে, তুমি যদি রথের সম্মুখে বুকটা পেতে থাকো, চক্রটা তোমার বুকের উপর দিয়ে গেলে যে তোমার মৃত্যু হবে। বল হরি বল। রাধারানী বলল, আমার মৃত্যুটা যদি তোমার জীবনে কাজে লাগে আমি তাও গ্রহণ করব। শুনেছি কেউ শুভ কাজে গেলে নাকি মৃতদেহ দর্শন করলে তার কাজ সম্পন্ন হয়। তুমি যদি আমার শবদেহটা দর্শন করে তোমার শুভ কাজ সম্পন্ন করতে পারো, আমি মৃত্যুকে বরণ করে নেব মাধব। আহা, হরি বল, আমি মৃত্যুটা মরণ করে নেব। বল হরি বল। গোবিন্দ, প্রাণ ছাড়া কি দেহ বাঁচে? আহা, কেমন প্রেম, কেমন ভালোবাসে। আকাশ কাঁদছে, বাতাস কাঁদছে, যমুনার জল কাঁদছে, ব্রজাঙ্গনা কাঁদছে, পাখিরা কাঁদছে, সবাই স্তব্ধ। বৃন্দাবন আধার করে গোবিন্দ চলে যাচ্ছে। কেমন সভা, হারিয়ে গেছে ব্রজের কানাই, দ্বারাবতীর দেশে। আহা, তাই সারা গোকুল কেঁদে আজ নয়ন জলে ভেসে। বৃন্দাবন স্তব্ধ হয়ে আছে। রথে চেপেছেন কৃষ্ণ। হারিয়ে গেছে ব্রজের কানাই, দ্বারাবতীর দেশে। রাধারানী কৃষ্ণকে দেখছে, আজ তোমাকে যে রূপে দেখছি এই রূপে তোমাকে আর দেখতে পাবো না। তোমাকে কোন রূপে দেখব? তার নাই রে হাতে নাই সে বেনু, নাই মধুবন, নাই রে ধেনু।
থা ব্রজের বাঁকা চূড়া মোহন শিরে হারিয়ে গেছি ওরে ব্রজের কানো দ্বারাবতীর দেশে বধূ যেও না এ প্রাণ লয়ে চলে যেও না যদি যাও তবে শবদেহ দর্শন করে যায়। তুই কি বললি? আমি আবার আসিব ফিরে। সবাই একটু করতালি হরি হরি বল। সেই যমুনার তীরে আবার আসিব ফিরে। সেই যমুনার তীরে আবার করিব কত খেলা। নীতি নীতি সখা শনি ধেনু লয়ে বনে বনে আবার ফিরিব সেই গোধূলি বেলা। আবার ফিরিব সেই গোধূলি বেলা। কাল 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 বলে কত কাল চলে যায়। কাল 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 বলে কত কাল চলে যায়। আর না ফিরে আসিল কালা। আর না ফিরে আসিল কালা। মুছে গেল ব্রজ প্রেমের মায়া জাল। কাল 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 বলে কত কাল চলে যায়। কাল 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 বলে কত কাল চলে যায়। বৃন্দাবন আধার করে রাধা সহ ব্রজাঙ্গনাকে চোখের জলে কাঁদিয়ে মথুরায় চলে গেলি। সুরসেনের সম্মান ফেরালি, উগ্রসেনকে রাজা করলি। বন্দিনী মহিষী 16,000 জন কাঁদছিল তোর প্রতীক্ষায়, তাদেরকে উদ্ধার করে শৃঙ্খল মোচন করলি। তারা কলঙ্কিত হবে জেনে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাদের কলঙ্ক দূর করলি। ওই জন্য আমরা বলি কৃষ্ণের 16,108টা বউ। এই হচ্ছে কৃষ্ণের সহধর্মিনী। যারা কৃষ্ণের ধর্মপথে বিচরণ করে তারা তো সৌভাগ্যশালিনী। তাই যখন এই সমস্ত মহিষীরা কাঁদছে যে তুমি তো আমাদের উদ্ধার করলে, কিন্তু আমরা তো কংসের কাছে শৃঙ্খলিত ছিলাম, এই কলঙ্ক যাবে কি করে? তুমি যদি চরণে ঠাঁই না দাও। কৃষ্ণ হাসতে হাসতে 16,000 বন্দিনী মহিষীকে উদ্ধার করে তাদের স্ত্রীর মর্যাদা দিলেন। উলুধ্বনি একবার হরে হরে। চানুর মুষ্টিককে নিধন করলেন। দুরাচারী কংসকে আবার বধ করার পালা এলো। বলুন তো মা, কৃষ্ণ কোন অস্ত্র দিয়ে কংসকে মেরেছিলেন? কৃষ্ণ কোন অস্ত্র দিয়ে মথুরায় কংস ধ্বংস করেছিলেন? কৃষ্ণ নিজের হাতে মেরেছিলেন কংসকে? কৃষ্ণকে দেখে হার্ট অ্যাটাক করেছিলেন কংস? কৃষ্ণের ওই বীর দর্পের চেহারা দেখে কংস হার্ট ফেল করেছেন যে কি প্রকাণ্ডর মূরতি কৃষ্ণের। যখন বীরের মতো যুদ্ধ শুরু করেছে, বীর দর্পে যখন চানুর মুষ্টিককে বধ করছে, তখন কংস কৃষ্ণকে দর্শন করা মাত্রই ভয়ে আটকে প্রাণ ত্যাগ করেছে। মথুরায় ধর্মরাজ্য প্রতিষ্ঠা করে
ধ্বংসলীলা শেষ করে চলে গেলি দ্বারকায়। 103 বৎসর দ্বারকায় থেকে ঐশ্বর্যের বেশ ধারণ করে রাজা রাজা খেললি। খেলার পরে একদিন প্রভাসের তীরে যজ্ঞে সকলকে নিমন্ত্রণ জানালি। সেই প্রভাস তীরে যজ্ঞে আমন্ত্রিত জন এলো। কেউ কেউ নিজেরা নিজেদের বাক বেতনটায় জড়িয়ে তোর অভিশপ্ত পুত্র সাম্বের পেটের মাংসপিণ্ডরূপী মুসলি ক্ষয় হওয়া ফেনা থেকে কতগুলো নলখাগড়ার জন্ম হয়েছিল সমুদ্র তীরে, মানে সরকাঠি। ওই সরকাঠি দিয়ে একে অপরকে প্রহার করেছিল। ক্রোধান্বিত হয়ে যদুবংশের একে অপরকে মারতে মারতে সব ধ্বংস হয়ে গিয়েছিল। তুই একা একটা বৃক্ষের ডালে গালে হাত দিয়ে ভাবছিলি তাহলে কি আজ গান্ধারীর অভিশাপ লেগে গেল? এ কথা ভাবতে ভাবতেই হঠাৎ করে জরাবে দেশে তীর নিক্ষেপ করলেন। সেই তীরে তোর প্রাণ চলে গেল। প্রাণ চলে যাবার পর তো দেহটা চিতার আগুনে তুলে দেওয়া হলো। হস্তিনাপুর থেকে তোর শুভাকাঙ্ক্ষী জন এসে যখন আগুন ধরালো চিতাতে, দাও দাও করে চিতা জ্বলতে লাগলো। হঠাৎ করে এখনই যেমন মেঘের গর্জন শুনলেন, এমনি একটা প্রকাণ্ড মেঘের গর্জন আর বজ্রপাত আর চারিদিকে ঝড় বৃষ্টিতে সমুদ্রের জল ফুলে গিয়ে তোর চিতা নির্বাপন করলো। তোর দেহটা ভাসতে ভাসতে বহুদূর চলে গেল। দীর্ঘদিন পর দেহটা থেকে জীবাশ্ম তৈরি হলো। সারা দেহে শঙ্খচক্র গদা পদ্মে চিহ্নিত হলো তোর দেহ। ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নাদেশ করলি যে আমার মূর্তি এই রূপে গড়বে এবং দরজা বন্ধ করে। ইন্দ্রদুম্ন দারুব্রহ্ম রূপে তোকে কাঁধে করে তুলে নিয়ে বিশ্বকর্মাকে দিয়ে তোর মূর্তি নির্মাণ করালো। বলরাম, আমি, সুভদ্রা আমার বোন এবং তুই আমাদের তিনজনের অপূর্ব মূর্তি দরজা বন্ধ করে গড়তে গড়তে গুন্ডিচা অর্থাৎ ইন্দ্রদুম্নের স্ত্রী সংকীর্ণ মনে হয়ে দরজা খোলার আদেশ করলো। যেই দরজা খুললো দেখলো মূর্তির শুধুমাত্র বাকি রয়েছে হাতের এবং পায়ের আঙুল। ওই অবস্থায় দারুব্রহ্ম থেকে তুই, আমি এবং সুভদ্রা এই অপূর্ব বিগ্রহ রূপে প্রতিষ্ঠা পেলাম জগতে। সারা জগৎ তোর নাম গুণগান গাইতে লাগলো। হাত তুলে সবাই, জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে ভব তুমে। জয় প্রভু শ্রী জগন্নাথ কি জয়, বলদেব কি জয়, সুভদ্রা মাই কি। একাধারে তুই জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পেলি। অন্যদিকে সচিমার দশম গর্ভ আলো করে ঠিক এই দুদিন আগে দোল পূর্ণিমার দিন 1486 খ্রিস্টাব্দে 891 সাল 23শে ফাল্গুন তুই সচিমার দশম গর্ভ আলো করে গৌরাঙ্গ নামে প্রকট হলি। নাম সংকীর্তনের মধ্যে জগজীবকে উদ্ধার করার জন্যে তুই জগৎকে মাতালি। আর সঙ্গে তোর পারিষদ গর্গ সব দাপর যুগ থেকে সহচররা তোর পাশে এলো শ্রীদাম ছাড়া। আজ সবাইকে নিয়ে তুই আনন্দে শ্রীবা সঙ্গনে হরিনাম গাইছিস। দুটি বাহু তুলে হরি হরি বল। কিভাবে হরিনাম গাইছিস? কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে। হাত তুলে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে একবার হরি হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাপ্রভু যখন চোখের জলে কাঁদছেন বললে তার মানে আমার শ্রীরাম দাদা এখনো বৃন্দাবনে গুহাতে পড়ে আছে আজও? বললেন হ্যাঁ। আপনারা যারা যারা বৃন্দাবনে গেছেন তারা কি কোনোদিন এই গুহাটি দর্শন করেছেন? কেউ হাত তুলে বলতে পারবেন? গেছেন? যে গুহাটির গল্প বলছি এই গুহাটি কেউ দর্শন করেছেন কোনোদিন? বৃন্দাবনে যান, ঘোরেন, অনেক কিছুই দেখেন, কিন্তু এমন কিছু মূল্যবান জায়গা আছে যেগুলো দেখতে পান না।
তাই সাধু মহাত্মাদের কাছে এগুলো জানতে হয়। যে গুহাতে শ্রীরাম সখা চোখের জল ফেলে দীর্ঘদিন কাটিয়েছিল সেই গুহাটির নাম শুনে রাখুন। গুহাটির নাম হলো ধোকা দাউচি। কি নাম? ধোকা দাউচি। তার মানে ধোকা দিয়েছেন কৃষ্ণ অভিমানে। সেই ভক্ত চোখের জলে বলছে তুমি সবাইকে উদ্ধার করে নিয়ে চলে গেলে, কিন্তু আমি তোমায় এত ভালোবাসতাম কানাই, তুমি আমাকে ধোকা দিয়ে চলে গেলে। তাই সেই গুহাটির নাম হলো ধোকা দাউচি। যদি কেউ পরের দিন বৃন্দাবনে যান অবশ্যই গুহাটি দর্শন করে শ্রীরাম সখার মতো পরম ভক্তকে সম্মান ভক্তি প্রদর্শন করে আসবেন। হরি হরি। নিত্যানন্দকে বলছে তাহলে আজও যদি আমার জন্য শ্রীরাম ওখানে কাঁদছে, তাহলে দাদা একটু কৃপা করে যাও, আমার ওই ভক্ত সখাকে একটু উদ্ধার করে আমার কাছে এনে দাও, আমার মন বড্ড কাঁপছে। নিত্যানন্দ বলল বেশ, তাহলে আমি পায়ে হেঁটে তোর জন্য বৃন্দাবনে যাত্রা করছি, তোর পরম সখা ভক্ত শ্রীরামকে উদ্ধার করতে। এই বলে নীল বসন নিয়ে মাথায় পাকড়ি বেঁধে মনের আনন্দে নিত্যানন্দ ব্রজধামের উদ্দেশ্যে যাত্রা করছেন। সবাই একটু জয়ধ্বনি উলুধ্বনি। কেমন করে যাচ্ছে? নীল বসনে পাগড়ি মাথে, চলেন নিতাই ব্রজের পথে, জোরে জোরে মারে করতালি। নিত্যানন্দ জগৎকে শিক্ষা দিচ্ছেন করতাল দিয়ে নাম করো। করতাল কি বলছে? করতাল দিয়ে নাম করো। মুখে নিতাই বলে হরি হরি। করতালি সবাই প্রেম সে 1 2 3 4। উলুধ্বনি। নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে, নীল বসনে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজের পথে। নীল বসনে পাগড়ি মাথে, চলে নিতাই ব্রজ পথে, জোরে 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 মারে করতালি। কই দিকে একবার জোরে জোরে করতালি। 1 2 3 4। মুখে নিতাই বলে হরি হরি, চলে যায় মুখে নিতাই বলে হরি হরি, চলে যায় মুখে নিতাই বলে হরি হরি। প্রেমানন্দ হরি হরি। কেমন করে যাচ্ছে? কভু সুরধ্বনির ধারে কভু জীবের ধারে, সুরধনির ধারে কভু জীবের ধারে, সুরধনির ধারে কভু জীবের ধারে, সুরধ্বনির ধারে কভু জীবের ধারে, সুরধনির ধারে কভু জীবের ধারে, মনে নিতাই বলে হরি হরি, মুখে নিতাই বলে হরি হরি। সবাই মিলে জোরে জোরে বলুন নিত্যানন্দের সঙ্গে, তবে কৃপা হবে, একদিন ব্রজধাম দর্শন হবে। প্রেম সে জোরে জোরে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, প্রেম বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, হরি বল বল মন বল মন কে বল, বল মন বল মন কে বল, বল মন বল মন কে বল, মন বল 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 কে বল, পথের সম্বল হরায় না। সবাইকে বলছে জীবকে জগজীবকে একবার হরি হরি বল মন রসনা, রসনা হরি হরি বল মন রসনা, রসনা হরি হরি বল মন রসনা। সবাই
হরি বল হরি বল হরি বল, বলে 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 হরি বল হরি বল উলুধ্বনি, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল। 18 দিনেতে নিতাই বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে নিতাই শ্রীদামে খুঁজিল। হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল। গভীর অরণ্যে ঢাকা সেই ব্রজধাম, কোথাও নাই খুঁজে পায় কোথায় যে শ্রীরাম। হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল, বলে হরি বল হরি বল হরি বল। এদিকে শোন, তোরা কারারে? আমরা সাঁওতাল আছি, আমরা কোলভিল মুন্ডে সাঁওতাল। সাঁওতাল এখানে কি করছিস? এই গভীর জঙ্গল দেখছো না, এখানে আমরা কাষ্ঠ সংগ্রহ করি আর মৌচাক থেকে মধু নিয়ে যাই। আজকে বৃন্দাবন যে সুন্দর দেখছেন জায়গা সাজানো, তখন বৃন্দাবন এত সুন্দর ছিল না, শুধু জঙ্গল ছিল। এখন রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গিরিগোবর্ধন, চিরঘাট, কেশিঘাট, নন্দগাঁও, বর্ষানা সব দেখতে পাচ্ছেন। সবকিছু কিন্তু এই ষড়গোসাই, ছয় চক্রবর্তী, অষ্টকবিরাজ সহ মহাপ্রভু পঞ্চতত্ত্বের কৃপা করুণায় নেতাই গৌর হরি হরি বল। একদিন কিছুই ছিল না, শুধু জঙ্গল ছিল বৃন্দাবন। আর এই কোলভিল সাঁওতাল মুন্ডারা ঘুরে বেড়াতো। তা নিত্যানন্দ নৃত্য করতে করতে 18 দিনে গিয়ে হাজির হয়েছে ভাইয়ের মনের আশা পূরণ করার জন্য। এত ভাইকে ভালোবাসে। গিয়ে যখন জঙ্গলের মাঝে দাঁড়িয়েছে, তখন দেখছে কতগুলো সাঁওতাল আদিবাসী ঘোরাঘুরি করছে। হরি হরি বল। কতগুলো সাঁওতাল ঘোরাঘুরি করছে। উলুধ্বনি হরি হরি সবাই করতালি, থামসা মাদল বাজছে। উলুধ্বনি বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, কোথায় গেলে পাবো রে তারে দেখা রে। নিত্যানন্দ বলছে সেই সাঁওতালগুলোকে, বলে বলে কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, বলে দে কোথায় আমার উলুধ্বনি শ্রীদাম সখা, চলে যায় কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই হরি হরি গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন, কোথায় গেলে পাবো রে তার দেখা, কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, হরি হরি কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, বলে দে কোথায় আমার প্রাণের শ্রীদাম সখা, আমরা কি জানবো বটে তোর শ্রীদাম কোথায় আছে, আমরা জানি কি বললো? বলে না না, তাহলে গিরি গোবর্ধন পর্বতটা কোন দিকে একটু বল। তখন বলছে আমরা জানি নাই। নিত্যানন্দ বলছে এই তোরা যে মধু খাস, তার থেকে ভালো মধু আমার ঝোলাতে আছে। তোরা যদি একবার আমার কথা শুনে বলিস, আমি তোদের মধুতে 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 মাতাল করে দেব। এমন মধু দেব না, এই নামামৃত মধু তোরা কোথাও জঙ্গলে খুঁজলে পাবি না। একবার বল না আমার শ্রীদাম কোথায়। সহজ সরল তো সাঁওতালরা, সরল চিত্তে বলছে টুকুন দূরে আগানে যা, টুকুন দূরে টুকুন দূরে আগানে যা, যেথায় দূরে যেথায় দেখবি গুমহাটিলা, টুকুন দূরে আগানে যা। সাঁওতালদের ভাষা টুকুন দূরে আগানে যা, তার মানে বলছে একটু দূরে এগিয়ে
যা। এগুলো কি দেখবো? বলে যেথাই দেখবি গুমহাটিলা। গুমহাটিলা মানে উই ঢিপি। যেখানে দেখবি জঙ্গলের ধারে ধারে উই ঢিপি আছে, জানবি ওই রাস্তাটাই তোর ওই রাস্তা। তাই বলছে টুকুন দূরে আগানে যা, যেথা দেখবি গুমহাটিলা। টুকুন দূরে আগাই যা, যেথা দেখবি গুমহাটিলা। ওইখানেটাই আছে বিরাট বলছে একটু দূরে এগিয়ে যা, ওখানে দেখবি ছোট ছোট গুমা টিলা আছে রাস্তার ধারে। গুমা টিলা মানে উই ঢিপি। ওই উই ঢিপি রাস্তা, ওই উই ঢিপি রাস্তা যখন সোজা ধরবি, ধরে কিছুটা গিয়ে দেখবি কি দেখবো? টুকুন দূরে আগানে যা, হেথাই দেখবি গুমা টিলা। ওইখানেতে আছে বিরাট বন। সবাই করতালে দিয়ে প্রেম সে বলে হুথাই হবে গিরি গোবর্ধন। হরি 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 হবে গিরি গোবর্ধন, সেটাই হবে গিরি গোবর্ধন। বলে রে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। বলে সখাই আমার মন কোথায় গিরি গোবর্ধন। কোথায় গেলে পাপরে তার দেখা। কোথায় আমার প্রাণের শ্রীরাম সখা বলে রে। কোথায় আমার প্রাণের সখা হরি হরি রাম সখা বলে দে। কোথায় আমার প্রাণের রাম সখা বলে দে। কোথায় আমার প্রাণের রাম সখা প্রেমানন্দে হরি হরি রাম সখা বলে দে। কোথায় আমার প্রাণের রাম সখা বলে দে। কোথায় আমার প্রাণের রাম সখা নিতাই গৌর হরি হরি। প্রাণের রাম সখা। যেই বলে দিয়েছে যে টুকুন দূরে এগিয়ে যা, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ হরিনাম গাইতে গাইতে এদের কর্ণে নামামৃত সুধা দিলেন, দিয়ে আর ছুটতে ছুটতে গেলেন জঙ্গলের দিকে। আর এই পর্বতের সামনে দাঁড়িয়ে জোরে চিৎকার করে ডাকছে শ্রীদাম শ্রীদাম রে শ্রীদাম। একটা আওয়াজ ভেসে আসছে। কি আওয়াজ? একটা আওয়াজ ভেসে আসছে। আওয়াজটা কি? জয় জয় মঙ্গল গোকুল শ্যাম। এটা সবাই একটু করো জোরে। একজন ভক্ত চোখের জলে ডাকছে, কল্পনা করতে পারেন? 1-2 বছর ডাকেনি, একটা যুগ ধরে ডাকছে। এত অভিমান যে উনি তো ভক্তাধীন। তা ভক্তের চোখের জলের করুণ আর্তনাদ এই যদি উনার কানে না পৌঁছায়, যতদিন উনি আমাকে উদ্ধার করবেন না, ততদিন আমি চোখের জলে এই গুহার ভিতর ওনাকে ডেকে যাব। যেই ডাকছে শ্রীরাম, তখন ওই আওয়াজটা ভেসে আসছে। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম শ্যাম হরি হরি বল হরি বল। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্রীদাম শ্রীদাম রে। ওরে ও শ্রীদাম। আবার সেই আওয়াজটা আসছে চোখের জলে। কালিয়া দমন মদন মোহন, কালিয়া দমন মদন মোহন। জয় জয় নয়ন ভীরা। চোখের জলে ডাকছে জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। আবার ডাকছে শ্রীরাম আমি এসেছি তোকে নিতে, শুনতে পাচ্ছিস? কালিয়া দমন মদন মোহন, জয় জয় নয়ন ভীরা। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম। জয় জয় মঙ্গল গোকুল শ্যাম, শ্যাম 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 গোকুল শ্যাম।
এখন নিত্যানন্দ ডাকতে 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 একটা পাথরে হেলা দিয়েছে। তা পর্বতের যে পাথরটায় হেলা দিয়েছে সেই পাথরটা থরথর থরথর কাঁপছে। তো যখন কাঁপছে তখন ওই আওয়াজটা জয় জয় মঙ্গল গোকুল শ্যাম 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 গোকুল শ্যাম চট করে ও পাথরটা কাঁপছে কেন? শ্যাম 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 গোকুল শ্যাম জয় জয় মঙ্গল গোকুল। পাথরটা হাত দিয়ে দেখছে এইখান থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে। তাড়াতাড়ি করে নিত্যানন্দ পাথরের জঙ্গল টঙ্গল গুলো সাফ করে পাথরটা ঠেলে যেই সরিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে ভেতর থেকে তাম্রা ভোজটা রুদ্রমূরতি, রক্তবর্ণাবৃত দুটি চোখ, দুর্বা ঘাসের মতো গায়ের রং, 7 হাত লম্বা এক বিকট চেহারা গুহার ভেতর থেকে বেরিয়ে আসছে। কে? কে তুমি? কে তুমি? কে তুমি? গভীর জঙ্গলের মাঝে তুমি আমার নাম ধরে ডাকছো? বলো তুমি কে? বলো তুমি কে? বলো তুমি কে? নিত্যানন্দ বলছে আমায় চিনতে পারছিস রে? আরে আমি রে। বলে আমিটাকে? আমার নাম ধরে আমাকে না চিনলে তো কেউ ডাকবে না। তাই গভীর জঙ্গলের মাঝে পর্বতের পাদদেশে আমার নাম ধরে ডাকছো, তুমি কে গো? বলে আমি। ওরে আমি তোর কি বলবো, বলেই দি। নিত্যানন্দ বলছে বলেই দি। কি বলবো? ওরে আমি তোর বলাই দাদা। যেই বলে দিয়েছে বলাই দাদা, সঙ্গে সঙ্গেই বলছে তুমি যদি ব্রজের বলা তবে কোথায় আমার ভাই কানাই? একবারে দেখা দিয়ে প্রাণ রাখো, দেখা দিয়ে প্রাণ রাখো, প্রাণ রাখো। আমি আর মাত্র 5-7 মিনিটের মধ্যে আমার বিষয়টি শেষ করব, শ্রীরামশাখা অধ্যায়ের বিষয়টি। তার আগে আপনাদের ভক্তদের চরণধূলি মাথায় নিয়ে যতগুলো কথা আপনাদের বললাম, যদি কোনো কথা আমার কারো প্রাণে লেগে থাকে, অধম সন্তানকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনাদের মন দিয়ে কীর্তন শোনার জন্যই আমি কিছু কথা বলে ফেলেছি, কিন্তু এই যে মন দিয়ে সব কীর্তন শুনছেন কত সুন্দর লাগছে একবার দেখুন। এই যে ধীর স্থির হয়ে সকলে গান শুনছেন এবং আপনাদের জন্য কত রসিক ভক্ত আপনাদের জন্য মন প্রাণ ভরে কীর্তন শুনছে। দেখুন, কীর্তন হচ্ছে পূজা, কীর্তন হচ্ছে শ্রদ্ধা, কীর্তন হচ্ছে সাধনা, কীর্তন হচ্ছে সেবা। তাই যদি মন দিয়ে কীর্তন শোনেন, আপনার ধর্মার্জনের খাতায় দেখবেন 100-এ 100 জমে গেছে। তাই এরকম সাধু সঙ্গ যেখানে হবে সেখানে আপনারা সকলে যোগদান করবেন। যেমন আমি এই সাধু সঙ্গের কথা বলতে গিয়ে মনে পড়লো আমার এক স্নেহাস্পদ অতি অন্তরের ছেলে, আপনাদের এই এলাকার জামাই, আমার অতি সন্তান সম স্নেহাস্পদ নিতাই সর্দার। এই ছেলেটির ইতিহাস যদি একটু বলি, এই ছেলেটির জীবন যদি বলি, আপনারা সত্যি সত্যি ভালোবাসায় ওকে বুক ভরিয়ে দেবেন। এই ছেলেটির হাতে 150 থেকে 200 আস্তে আস্তে 150 থেকে 200 খানা হরিসভা এই ছেলেটির হাতে থাকে। 200 খানা হরিসভার কীর্তন শিল্পীদের এই যোগাযোগ করে দেয় উইদাউট ইন্টারেস্ট, কোনো 5 টাকার বিনিময় নয়। যদি কোনো কীর্তনিয়া, কোনো কীর্তন বুকিং কমিটি বলতে পারে যে এই ভাই কীর্তন বুকিং দিয়ে 500 টাকা নিয়েছে কি 5 টাকা নিয়েছে, আমাকে জানাবেন, কারণ এ আমার আন্ডারে থাকে, আমার শাসনে থাকে, আমার স্নেহে থাকে, আমার ভালোবাসায় থাকে। তা এই তোর তারিখটা কবে? বৈশাখের এর বাড়িতে কষ্ট করে আস্তে আস্তে 1 মিনিট, কিচ্ছু হবে না, শেষ না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না, নিশ্চিন্তে বসুন। বৈশাখ মাসের 13ই বৈশাখ, 14ই বৈশাখ এবং 15ই বৈশাখ
এ কষ্ট করে একটি বাড়িতে হরিসভার আয়োজন করে। আস্তে 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 বিশাল বাজেটের আপনারা যদি সকলের পাশে দাঁড়িয়ে একটু শুধু হরিসভায় হরিনাম শুনতে যান তাহলে ওর কৃপা হবে। ভালো ভালো শিল্পী আসছে, অনিতা দাসী, বিশ্বরূপ হালদার, প্রহ্লাদ দাস অধিকারী মহাশয়, হিরণ্ময় কৃষ্ণ হালদার মহাশয়, বিশ্বজিৎ খাড়া মহাশয়, রামপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, শম্পা গোস্বামী মহোদয়া। আর শেষে অধমের নামটা লিখে দিয়েছে, কিন্তু আমি আসবো না, আমার নামটা দিয়ে দিয়েছে তোতন ভট্টাচার্য, কিন্তু আমার এই বছর আসার জন্য দেয়নি ও। আমি সর্বপ্রকারকে সাহায্য এবং আশীর্বাদের হাত বাড়িয়ে দিও মনে করে, তার জন্য শেষে আমার নামটা লিখেছে যে পরম পূজ্যপাত কীর্তন সুধাকর তোতন ভট্টাচার্য, দেবগুরু শ্রী বৃহস্পতি অবতার সার্বভৌম ভট্টাচার্যের বংশধর, তার মুখ্য উপদেষ্টায় এই হরিনাম সভা হবে কীর্তন সুধাকর তোতন ভট্টাচার্যের আশীর্বাদে। তার জন্য সকলে মিলে হ্যান্ডবিল দেবে, ওর কাছে আছে, দেবে। আপনারা সবাই যাবেন আর ওকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। ও যেন এইভাবে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি বাড়িয়ে এইভাবে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলো নিয়ে চলতে পারে। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জয় প্রভু। তাহলে এবার সকলে মন দিয়ে আস্বাদন করুন। এবার আমরা মিলনে, এক মিনিট হয়ে গেছে, একটু বসুন, মিলনের জায়গায় যাব। নিত্যানন্দ এবার শ্রীরামকে পরীক্ষা দিলেন গিরি গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করে, এবং গিরি গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করে যখন পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পরে এবারে নিত্যানন্দকে বললেন, তুমি যদি আমার বলাই দাদা হও তাহলে গিরি গোবর্ধন পর্বত আমার সঙ্গে প্রদক্ষিণ করো, কারণ একমাত্র বলাই দাদাই আমাদের সঙ্গে এই পর্বত প্রদক্ষিণ করতে পারতো, আমি তোমাকে একবার পরীক্ষা করব। বলে বেশ, শুরু হলো প্রদক্ষিণ পর্ব। উলুধ্বনি, একবার জয়ধ্বনি, হরি হরি। আগে আগে শ্রীরাম চলে পাছে নিত্যানন্দ, আগে শ্রীরাম চলে পাছে নিত্যানন্দ, হরি হরি। আগে আগে শ্রীরাম চলে পাছে নিত্যানন্দ, পর্বত পেরিয়া পাইল আনন্দ, পর্বত পেরিয়া পাইল আনন্দ। ঘনমাল ষাটে মারে পিছু পানে যায়, ঘনমাল ষাটে মারে পিছু পানে যায়। পিছন ফিরিয়া দেখে দাদা যে বলায়, পিছন ফিরে উলুধ্বনি হরি হরি যে বলায়। দূর হতে বলাই দাদা আলিঙ্গন কইল, দূর হতে বলাই দাদা আলিঙ্গন কইল। বলাই দাদার কথা মতো নিমায়ের চরণে ধইল। শ্রীরাম সখাকে বলছে, বলে তুই যখন আমাকে বলাই দাদা বলে চিনলি, তাহলে তোর কানাই এবাজ নিমাই হয়েছে, সে পণ্ডিত হয়েছে, হরিনাম প্রেমে পাগল হয়েছে, সচিমার দশম গর্ভে জন্ম নিয়েছে, তোর কানাই আজ নিমাই, সে তোর জন্যে কাঁদছে, তুই আমার সঙ্গে চল। ও তখন বলছে, তুমি 3.5 হাত দেহ, এত সুন্দর চেহারা, আর আমি 7 হাত খরপাকা দেহ নিয়ে তোমাদের সঙ্গে মিশতে পারবো না, আমি যাব না। নিত্যানন্দ বিরাট চতুর, বলে যাবি না যদি, তাহলে আমাকে পর্বতটা প্রদক্ষিণ করালি কেন? তাহলে ঠিক আছে, তোকে যেতে হবে না, তুই আমাকে কাঁধে করে কিছুটা এগিয়ে দিয়ে আয়। যেই নিত্যানন্দ কাঁধে চেপেছে, শ্রীরাম কাঁধে নিয়েছে, অমনি সংকর্ষণ রূপী নিত্যানন্দ নিম্ন চাপ দিল, 7 হাতে দেহ শ্রীরামের 4 হাত হলো। হরি হরি। এবার আগে আগে নেতাই চলে পাছেতে শ্রীরাম, আগে আগে নেতাই চলে বাজে, হরি হরি। আগে আগে নেতাই চলে বাজে শ্রীরাম। 17 দিনেতে যাইল নদে ধাম, 17 দিনেতে যাইল নদে ধাম। হরিনামে সংকীর্তন নিমাই প্রভু করে, হরিনামে সংকীর্তন নিমাই প্রভু করে। হরি হরি জয়ধ্বনি উলুধ্বনি করে, হরি হরি জয়ধ্বনি উলুধ্বনি করে। অদূর হতে নিমায়ে হেরে ভাবে রে কানাই, এ বুঝি কানাই নয় সনদেহ তাই। দূর থেকে বলছে, এ তো আমার কানাই নয়, আমার কানাই তো এমনি দেখতে নয়। মহাপ্রভু মুচকি মুচকি হাসছে আর ইশারা করে বলছে, আমি তোমার কানাই, কারো কাছে বলো না যেন, তবে আমি যে কানাই তোমার সন্দেহ হচ্ছে। মহাপ্রভু কি করলো জানেন? তখন হরিনাম সংকীর্তনে পদ উঠাইল, একবার দক্ষিণ পদ আরেকবার বাম পদ নাচাইল। 2 পদ তলে 8 আর 11 অনুষ্ঠানা চিহ্ন দর্শন করাইয়ে দিল। নিজে ব্রজের নন্দন কৃষ্ণ প্রমাণ হয়ে গেল। প্রেম সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দূর থেকে শ্রীদামে ইশারা করিল, ছুটিয়া গিয়ে শ্রীদামে জড়াইয়ে ধরিল। দূর থেকে শ্রীদামে প্রভু ইশারা করিল, শ্রীদামে গিয়ে প্রভুরে জড়াইয়ে ধরিল। ভক্তবার ভগবানের মিলন হয়ে গেল, ভগবানের মিলন হয়ে গেল। চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, ভক্তগণে হরি হরি বলো। আসে শ্রীদামকে জড়িয়ে ধরে বলছে, তুমি সত্যের শঙ্খচূড়, ত্রেতার ভরত, দাপরের শ্রীদাম, কলিতে তোমার নাম হলো অভিরাম। তুমি ভক্ত হয়ে নাম প্রেমে মাখামাখি হয়ে জগতে নাম বিতরণ করবে, আর জগতের ভক্তগণের নাম বিতরবে। আজ হতে তোমার নাম হলো অভিরাম, হরিনাম সংকীর্তন প্রচার করো অভিরাম। হরে হরে বল। ভক্ত শ্রীদাম আর ভগবানের মিলন হলো, শ্রীদাম সখা হেতা উদ্ধার হয়ে গেল। চাঁদ বদনে ভক্তগণে সকলে একবার হরি হরি বলো। সবাই হাত তুলে তুলে আমার সঙ্গে প্রেম সে বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন, একবার হরি বলে। হাত তুলে সবাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি বলে হরি হরি তুলে নাচরে মন হরি বলে। এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। বদন ভরে বাহু তুলে নাচরে মন হরি বলে। বদন ভরে বাহু, উলুধ্বনি, নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। উলুধ্বনি একবার বলে হরি হরি তুলে নাচরে মন হরি বলে। প্রেম সে বলো, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে রাধা গোবিন্দ বলো, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা।